এসএসসি 2026 সালের পরীক্ষার্থীদের সাধারণ গণিত 9.1 অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত এর দ্বিতীয় পর্বের ভিডিও আজকের এটি। গত পর্বের ভিডিওতে আমরা এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা এবং সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলো ছিল বেসিক, এবং আজকে আমরা আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব অনুশীলনীর। তো প্রথমেই যে ম্যাথটি সেটি হচ্ছে 8 ক। প্রশ্নে বলা হচ্ছে 10a ডিভাইড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইড বাই 1 মাইনাস 10a সমান sec a ইন্টু cos a প্লাস 1। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সো যথারীতি আমরা এই প্রমাণ শুরু করার প্রথমে কি করব, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমাদের এই প্রমাণটা শুরু করব। সো লেফট হ্যান্ড সাইডে কী রয়েছে, 10a ডিভাইড বাই 1 মাইনাস cot a, ঠিক আছে, প্লাস cot a ডিভাইড বাই 1 মাইনাস 10a। তো আমরা জানি যে 10 এবং হচ্ছে cot এই দুইটা থাকলে আমরা সাধারণত অঙ্কের সুবিধার জন্য 10 এবং cotকে ভাঙিয়ে sin a বাই cos a বা cos a বাই sin a এই ফরম্যাটে নিয়ে আসি। তো এখন এখানে যেহেতু 10 a আছে, সো 10 a কে আমরা কি করব, sin a বাই cos a করলাম। তাহলে sin a বাই cos a ডিভাইড বাই 1 মাইনাস cotকে আমরা লিখতে পারি হলো cos a বাই sin a, ঠিক আছে, cos a বাই sin a প্লাস এরপরে হচ্ছে cotকে আমরা লিখতে পারি কি cos a বাই sin a ডিভাইড বাই 1 মাইনাস 10a কে লিখতে পারি হচ্ছে sin a বাই cos a, ঠিক আছে। এবার আমরা কি করব, এখানে লসাগু করব। সো লসাগু করতে গেলে উপরে যা আছে তা ঠিক রাখবো, অর্থাৎ sin a বাই cos a আমাদের ঠিক থাকবে, নিচে আমরা লসাগু করব। তো sin a এবং হচ্ছে 1 এখানে লসাগু করলে আমরা পাবো হচ্ছে শুধু sin a, দেন এই সাইনের সাথে আমাদের এখানে 1টা গুণ হয়ে যাবে, তাহলে হবে হচ্ছে sin a মাঝখানে মাইনাস, তারপরে হবে হলো cos a, ঠিক আছে, প্লাস একই রকমভাবে এখানে হচ্ছে cos a ডিভাইডেড বাই sin a, আবার এখানে একই রকমভাবে নিচে অর্থাৎ হরের আমাদের লসাগু হবে, লসাগু করলে হবে cos a, হ্যাঁ, আর থাকবে হচ্ছে cos a মাইনাস sin a, ঠিক আছে, একদমই সহজ। এখন আমাদের যেটা করব সেটা হচ্ছে এই যে মাঝখানে যে ভাগ চিহ্নটা আছে, যে আমরা ডিভাইড চিহ্নটা দিলাম, এই লম্বা ডিভাইড চিহ্ন, এটাকে হচ্ছে আমরা গুণ করব, মানে এটা গুণে কনভার্ট করব। সো গুণে যখন কনভার্ট করি আমরা জানি যে ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করলে তখন হচ্ছে আমাদের কি হয়, হরটা লব হয়ে যায়, অর্থাৎ উল্টে যায়, হরটা লব হয়ে যায়, লবটা হর হয়ে যায়। তাহলে সাইনের নিচে ছিল, সাইনের উপরে চলে গেল, এবং থাকবে হচ্ছে sin a মাইনাস cos a। এই জায়গায় আমরা একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে এই দুইটাকে আলাদা করব। মাঝখানে কি আছে, প্লাস আছে। একই রকমভাবে পরের অংশে cos a ডিভাইড বাই হলো sin a, মাঝখানে ওই যে লম্বা যে ভাগটা আছে এই ভাগকে আমরা গুণে কনভার্ট করব। সো গুণে কনভার্ট করলে লবটা হর হবে, হরটা কি হবে, লব হয়ে যাবে। তাহলে cos a মাইনাস কী হবে, sin a, ঠিক আছে। এখন একটু খেয়াল করি এখানে কাটাকাটি যায় কিনা। এখানে দেখতে পাচ্ছি যে কোনো কিছু আসলে কাটাকাটি করা যাচ্ছে না। সো এখানে জাস্ট নর্মাল গুণ হবে, এই সাইনের সাথে আমরা সাইনকে গুণ করে দিব। তো সাইনের সাথে সাইনকে যদি গুণ করি আমরা পাবো হচ্ছে সাইন স্কোয়ার a, আর নিচে থাকবে হচ্ছে cos a ইন্টু সাইন a মাইনাস cos a, ঠিক আছে। এরপর হচ্ছে মাঝখানে হলো প্লাস, এবং এই cos এর সাথে cos a আবার এখানেও গুণ হবে, যেহেতু কাটাকাটি যাচ্ছে না। সো গুণ করলে হবে হচ্ছে cos স্কোয়ার a, নিচে থাকবে হচ্ছে sin a ইন্টু cos a মাইনাস sin a, ঠিক আছে। আশা করি বোঝা গেল। তো এখন একটু খেয়াল করি, এখানে আছে sin a মাইনাস cos a, আর এখানে আছে cos a মাইনাস sin a, দুইটা কিন্তু অসামঞ্জস্য। লসাগু করার ক্ষেত্রে দুইটা যদি সেম হয়ে যায় তখন সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করাটা সুবিধাজনক হবে। তো এই জন্য আমরা কি করব, এই cos a মাইনাস sin aটাকে sin a মাইনাস cos a করব। কীভাবে, মাঝখানে এই যে এইখানে একটা মাইনাস কমন নিব, এদের মধ্যে একটা মাইনাস কমন দিলে আমাদের এটা sin a মাইনাস cos a হয়ে যাবে। তো একটু দেখি কিভাবে করা যায়, ঠিক আছে। তো সমান এখানে উপরে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার a, এটা ঠিক থাকলো, নিচেরটাও ঠিক থাকবে প্রথম অংশের মধ্যে cos a ইন্টু সাইন a মাইনাস cos a, ঠিক আছে। আর পরের অংশটার মধ্যে পরের অংশ আমরা চেঞ্জ করব। পরের অংশে কি চেঞ্জ করব, উপরে cos স্কোয়ার a থাকলো, কিন্তু আমরা যেহেতু নিচে একটা মাইনাস কমন নিয়ে ফেলছি, তাহলে মাইনাস সাইন a, আর এখানে যে cos a মাইনাস সাইন a ছিল এটা যেহেতু মাইনাস কমন নিয়ে ফেললাম, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে সাইন a মাইনাস
কজ এ। একটু খেয়াল করে হচ্ছে কি না, এই যে এটা মাইনাস প্লাস, এটা এখানে হচ্ছে প্লাস আছে, এখানে হচ্ছে মাইনাস, সো প্লাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে মাইনাস, আবার এখানে হচ্ছে মাইনাস মাইনাস, সো মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, এই যে প্লাস কজ এ। ঠিক আছে, সো এখন এখানে আমরা এই যে মাইনাসটা আছে, এই মাইনাসের সাথে প্লাসটা যখন গুণ করে দিব, এটা হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, সো আমরা আরেকটা লাইন করব, এখানে কি হবে, সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। ঠিক আছে, এবার প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল মাঝখানে, আর এখানে থাকবে হচ্ছে কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। ঠিক আছে, এবার আমরা লসাগু করতে পারি। তো লসাগু করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানের এই সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে সেম, শুধু পার্থক্য হচ্ছে এই সাইনে আর হচ্ছে কজে। সো লসাগু করার ক্ষেত্রে তো সব চলে আসে, তাহলে এখানে লসাগু করলে হবে সাইনে ইন্টু কজে ইন্টু সাইন এ মাইনাস কজে। ঠিক আছে, সো এখন এই পুরোটাকে আমরা এই নিচে হরটাকে দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের থাকে শুধু সাইনে, এই সাইনের সাথে সাইন স্কোয়ারে যখন গুণ করব তখন আমাদের হয়ে যাবে সাইন কিউবে, মাঝখানে মাইনাস। একই রকমভাবে এই সম্পূর্ণটিকে যদি আমরা এই নিচের হরটি দিয়ে ভাগ করি, তাহলে আমাদের থাকবে শুধু কজের সাথে কজ স্কোয়ারে যদি গুণ করি হয়ে যাবে হচ্ছে কজ কিউবে। তো এবার এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা খুব সহজে করতে পারি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আশা করি তোমাদের মনে আছে। ঠিক আছে, সূত্রটা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস এ বি, অর্থাৎ সাইন এ ইন্টু কজ এ, তারপর প্লাস বি স্কোয়ার বলতে হচ্ছে কজ স্কোয়ার এ, ডিভাইড বাই সাইন এ ইন্টু কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। তো এবার খেয়াল করি, নিচে সাইন এ মাইনাস কজ এ, এখানকার সাইন এ মাইনাস কজ এ চলে যাচ্ছে, আর এখানে যে সাইন স্কোয়ারে আছে কজ স্কোয়ারে আছে, এই সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে মানে কি 1, সো সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান 1 লিখলাম, আর বাকি থাকবে হচ্ছে উপরে সাইন এ ইন্টু কজ এ, আর নিচে থাকবে হচ্ছে সাইন এ ইন্টু কজ এ। ঠিক আছে, সো এবার আমরা এখানে হর বিভাজন করব। হর বিভাজন কীভাবে, এই 1কে এই সাইন এ ইন্টু কজ এ দিয়ে ভাগ, তাহলে 1 বাই সাইন এ ইন্টু কজ এ। ঠিক আছে, মাঝখানে আছে প্লাস, এ প্লাস দিলাম, আবার পরের অংশটাকে ভাগ করব, অর্থাৎ সাইন এ ইন্টু কজ এ, এটাকে আমরা সাইন এ ইন্টু কজ এ দিয়ে ভাগ করলাম। এই যে কাজটা, এই কাজটাকে বলা হচ্ছে হর বিভাজন করা। ঠিক আছে, এই যে আমরা এখন যে কাজটা করলাম, এই কাজটা হচ্ছে কি করা, হর বিভাজন করা। সো এখন হর বিভাজন করে একটু খেয়াল করি, এখানকার সাইনে কাটা, কজে কাটা, তাহলে এই পাশে থাকে হচ্ছে আমাদের শুধুমাত্র 1। ঠিক আছে, শুধুমাত্র থাকবে কি 1। সো আবার এই যে প্রথম অংশটা, এই প্রথম অংশটার মধ্যে আবার আমরা হর বিভাজন করতে পারি। কিভাবে, এটাকে লিখতে পারি 1 বাই সাইনে ইন্টু 1 বাই কজে, লেখা যায় প্লাস হচ্ছে 1, কারণ 1-এর সাথে 1 গুণ করলে তো 1, আর সাইনের সাথে কজে গুণ করলে তো সাইন ইন্টু কজে, অর্থাৎ কোনো পরিবর্তন কিন্তু আমরা করি নাই। ঠিক আছে, জাস্ট আমরা প্রমাণের সুবিধার জন্য। তো 1 বাই সাইনে আমরা শিখে এসেছিলাম 1 বাই সাইনে মানে হচ্ছে কসেকে, 1 বাই কজে মানে কি, 1 বাই কজে মানে সেকে প্লাস হচ্ছে 1। ঠিক আছে, তার মানে কসেকে ইন্টু সেকে প্লাস হচ্ছে 1। সো আমাদের প্রশ্নের লাইনে যেহেতু সেকে ইন্টু কসেকে প্লাস 1 দিয়েছে, জাস্ট আমরা একটু সাজিয়ে নিলাম, এটাই হচ্ছে আমাদের মূলত এই প্রশ্নের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি জাস্ট আবার প্রথম থেকে যদি আরেকবার একটু রিপিট করি, এখানে আমরা যেটা করলাম, প্রথমে টেনে কটে থাকলে আমরা সাইনে বাই কজে করব, দেন এরপর হচ্ছে আমরা কি করলাম, নিচের অংশটার মধ্যে লসাগু করছি। এবার এখানে যে বড় যে ভাগ চিহ্ন আছে অর্থাৎ ডিভাইডেড বাই আছে, একে আমরা কি করব, গুণে কনভার্ট করব। এই যে গুণে কনভার্ট করলাম, সো গুণে যদি কনভার্ট করি কি হবে, নিচের যে ভগ্নাংশ আছে নিচের ভগ্নাংশটা উল্টায় যায়, উল্টানো মানে হচ্ছে হরটা লব হবে, লবটা হর হবে। এবার দেখলাম যে এখানে কোনো কিছু কাটাকাটি যায় না, সো সাইনের সাথে সাইনে গুণ করলে সাইন স্কোয়ারে, কজের সাথে কজে গুণ করলে কজ স্কোয়ারে। শুধুমাত্র এখানে একটা ব্যবধান দেখলাম, সেটা হচ্ছে কি, যে এখানে সাইনে মাইনাস কজে আছে, কিন্তু এই জায়গাতে কজে মাইনাস সাইনে আছে। সো আমরা দুইটাকে সেম মানানোর জন্য এই জায়গা থেকে আমরা মাইনাস কমন নেব। এই যে আমরা মাইনাসটা কমন নিলাম, ঠিক আছে, এই যে মাইনাসটা কমন নিলাম। সো মাইনাসটা যদি কমন নিই, তাহলে সাইনে মাইনাস কজে থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল,
এবার আবার আমরা লসাগু করলাম, দেন এই যে নিচে অংশটাকে এইটা প্রথমটা দিয়ে ভাগ করলাম। ভাগ করা বলতে এই যে সাইনে ইন্টু কজে ইন্টু সাইনে মাইনাস কজে, এটাকে আমরা কজে ইন্টু সাইনে মাইনাস কজে দিয়ে ভাগ করছি। সো ভাগ করলে অর্থাৎ কাটাকাটি করো, তাই কাটাকাটি করলে কী থাকে, এখানে কজে আছে কজে কাটা, সাইনে মাইনাস কজে কাটা, তাহলে বাকি থাকবে সাইনে। ওই সাইনের সাথে সাইন স্কোয়ারে গুণ করলে হবে সাইন কিউবে। একই রকমভাবে মাঝখানে মাইনাস বসলো, কস কিউবে হইলো। এবার এ কিউ মাইনাস বি কিউবের সূত্র কী পড়ছি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেন এই নিচের সাইনে মাইনাস কজে এবং উপরে সাইনে মাইনাস কজে কাটাকাটি চলে গেল, এবং এখানে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে মানে হচ্ছে 1, মানটা বসাই দিলাম, এবং বাকি থাকবে হচ্ছে সাইন ইন্টু কজ, এটা বসাই দিছি। এবার আমরা হর বিভাজন করলাম, কাটাকাটি করলাম, এবং দেন আমরা আমাদের যে রাইট হ্যান্ড সাইডে যে মানটা বসাইলো বা চাইলো সেটা আমরা সেম রেখে একটু সাজাই নিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী ম্যাথ 8-এর খতে আমরা কি কাজ করব, এখানে আমরা চাইলে হচ্ছে 10কে সাইন কজে কনভার্ট করতে পারি, অথবা আর একটা সহজ কাজ করতে পারি। কি করতে পারি, 10কে ঠিক রাখবো, কটকে 1/10 আমরা করতে পারি। ঠিক আছে, এটা করলে একটু তুলনামূলক ম্যাথটা বড় না হয়ে একটু ছোট হয়ে গেল আর কি, জাস্ট এতটুকুই। এখন প্রশ্ন করতে পারো যেগুলো বুঝবো কীভাবে, এগুলো হচ্ছে আসলে প্র্যাকটিস যত করবে তত বুঝতে পারবে যে আমি আসলে এই ম্যাথটাকে কিভাবে করলে আমাদের ম্যাথটা করতে সুবিধাজনক হবে বা সময় কম লাগবে। ঠিক আছে, সো এখানে 1/1 প্লাস 10 স্কোয়ারে আমরা ঠিক রাখলাম, কিন্তু কি চেঞ্জ করব বললাম, কটটাকে চেঞ্জ করব। কটটাকে কি করব, 1/10 স্কোয়ার করে ফেললাম। ঠিক আছে, দেন এইটার প্রথম যে অংশটা আছে, প্রথম অংশটা আমরা ঠিক রাখবো, কিন্তু পরের অংশটার মধ্যে আমরা হচ্ছে কী করব, লসাগু করব। তো লসাগু করলে উপরে থাকে 10 স্কোয়ারে প্লাস 1, নিচে থাকে হলো 10 স্কোয়ারে। ঠিক আছে, সো আবার আগের মতো কাজ, এখানে প্রথম অংশটা ঠিক থাকবে, কিন্তু পরের অংশের মধ্যে 1টা ঠিক থাকলো, কিন্তু এই যে ডিভাইড বাই যে চিহ্নটা আছে, এই ডিভাইড বাই যে চিহ্নটা আছে এটাকে আমরা কি করব, ভাগটাকে যদি গুণ করি তাহলে উল্টায় যাবে। উল্টায় গেলে কি হবে, 10 স্কোয়ারে ডিভাইড বাই, একটু সাজাই লিখলাম 1 প্লাস 10 স্কোয়ারে, একই কথা। ঠিক আছে, সো এখানে যেহেতু কোনো কিছু কাটাকাটি করা যায় না, সো কাটাকাটি যেহেতু করা যায় না, তাহলে প্রথম অংশের মধ্যে 1 প্লাস 10 স্কোয়ারে ঠিক থাকলো, প্লাস পরের অংশের মধ্যে এখানে উপরে থাকলো হচ্ছে 10 স্কোয়ারে, নিচে থাকলো 1 প্লাস 10 স্কোয়ারে। দেন এবার যদি আমরা লসাগু করি, যেহেতু দুইটাই সেম, সো নিচে থাকবে 1 প্লাস 10 স্কোয়ারে, উপরে 1 প্লাস 10 স্কোয়ারে, একই জিনিস। সো এবার খেয়াল করি, 1 প্লাস 10 স্কোয়ারে 1 প্লাস 10 স্কোয়ারে যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকবে হচ্ছে 1, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা আসি হচ্ছে 9 নম্বর ম্যাথ। 9 নম্বর ম্যাথটাও একদমই সেম, হুবহু আগে আমরা যেভাবে করে করছিলাম, হ্যাঁ এখানেও সেম। এখানে দেখি যে সাইন কস 10 কট এগুলো সবগুলোর মিক্সার আছে। সো এখানের মধ্যে 10 কট যেগুলো আছে সেগুলোকে অবশ্যই আমাদেরকে কিসে কনভার্ট করতে হবে, সাইন কজে কনভার্ট করতে হবে। সো আমরা ম্যাথটা সমাধান করি। সো উপরে আছে কজে, নিচে আছে 1 মাইনাস 10-এ। ঠিক আছে, সো আমরা একবারেই একটা লাইন কমায় লিখে ফেলছি আমাদের, যাতে ভিডিওটা যাতে বেশি বড় না হয় সেই জন্য। সো 10টাকে আমরা কি লিখতে পারি, 10কে লিখতে পারি হচ্ছে সাইনে বাই কজে। তোমরা পরীক্ষায় প্রশ্নটা কিন্তু লিখবে। ঠিক আছে, আমি সরাসরি জাস্ট সুবিধার জন্য করলাম। দেন এরপরে হচ্ছে সাইনে, আর এখানে থেকে হচ্ছে 1 মাইনাস কট, এটাকে লিখতে পারি হলো কজে বাই সাইনে। ঠিক আছে, দেন একই রকম ওই যে নিচে কী করবো, আমরা লসাগু করব। সো নিচে যখন লসাগু করলে হচ্ছে নিচে কজে, এখানে থাকবে হলো কজে মাইনাস সাইনে, আর উপরে যা আছে তাই থাকবে। উপরে আছে কজেই থাকবে, মাঝখানে আছে প্লাস, আবার এখানে থাকবে হচ্ছে সাইনে, আর উপরে থাকবে হচ্ছে সাইন এ মাইনাস কজ এ ডিভাইড বাই থাকবে হচ্ছে আমাদের সাইনে। দেন এবার কি হবে, ওই যে ভাগ যেটা আছে এটাকে আমরা গুণ করব, গুণ করলে উল্টায় যাবে, উল্টাইলে কজে হয়ে যাবে উপরে, আর কজে মাইনাস সাইনে চলে যাবে হচ্ছে নিচে। ঠিক আছে, দেন এটাকে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আলাদা করলাম। দেন আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পরের অংশের মধ্যে সাইনে ইন্টু, এখানে থাকবে হচ্ছে সাইন এ ডিভাইড বাই সাইন এ মাইনাস কজে। ঠিক আছে, এবার খেয়াল করি, এখানে তো কাটাকাটি যাচ্ছে না, কজের সাথে কজে গুণ করলে কজে স্কোয়ারে, তাহলে উপরে থাকে হচ্ছে কজে স্কোয়ারে, নিচে থাকবে হচ্ছে কজে মাইনাস সাইনে, মাঝখানে প্লাস, আবার এখানে সাইনের সাথে সাইনে গুণ করলে থাকে হচ্ছে সাইন স্কোয়ারে, আর নিচে থাকে হচ্ছে সাইনে মাইনাস
কজে। এবার এখানে একটু খেয়াল করি, এখানে আছে সাইনে মাইনাস কজে, এখানে আছে কজে মাইনাস সাইনে, এটা কেমন দুই রকম হয়ে গেল না? তা আমরা প্রথমটাকে অর্থাৎ এটাকে আমরা সাইনে মাইনাস কজে করতে চাই, তাহলে একটা মাইনাস কমন নিলাম আগের ম্যাথের মধ্যে, একদম প্রথমে যে ম্যাথটা করেছিলাম। তো মাইনাস কমন নিলে সাইনে মাইনাস কজে লেখা গেল, আর এখানে থাকলো কজ স্কোয়ারে, প্লাস এখানে থাকবে হচ্ছে সাইন স্কোয়ারে, বাকি থাকবে হচ্ছে সাইনে মাইনাস কজে। ঠিক আছে, দেন এবার এখানে কি হবে, একটু সাজাই লিখবো। সাজাবো বলতে হচ্ছে প্লাসের মানটাকে আমরা আগে লিখলাম, অর্থাৎ সাইন স্কোয়ারে ডিভাইড বাই সাইনে মাইনাস কজ এটাকে আগে লিখলাম, আর পরের অংশ মাইনাস পরের অংশ কজ স্কোয়ারে ডিভাইড বাই সাইনে মাইনাস কজ এটাকে আমরা পরে লিখলাম একটু ম্যাথের সুবিধার জন্য, জাস্ট এটাকে পরে লিখছি, এটাকে কি করছি আগে লিখছি। ঠিক আছে, দেন এবার হচ্ছে লসাগু। লসাগু তো সেম কীভাবে, ওই যে দুইটাই সেম, তো সাইনে মাইনাস কজে, এই জন্য তো যেহেতু সেম তাহলে উপরে যা আছে তাই বসে যাবে, সাইন স্কোয়ারে মাইনাস কজ স্কোয়ারে। এবার উপরে আমাদের কি হয়, সূত্র হয়, কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু আমাদের হচ্ছে এ মাইনাস বি, তাহলে সাইন এ মাইনাস কজ এ, আর ডিভাইড বাই কী থাকবে সাইনে মাইনাস কজে থাকলো। এবার এখানকার সাইনে মাইনাস কজে বাদ, তাহলে থাকবে হচ্ছে সাইন এ প্লাস কি কজে। ঠিক আছে, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। অঙ্কগুলো যখন প্র্যাকটিস করবে নিজে এবং হচ্ছে এই ভিডিওটা দেখবে আস্তে ধীরে, ঠিক আছে, তখন দেখতে পারবে যে ম্যাথগুলো একদমই সহজ মনে হচ্ছে। ঠিক আছে, আর অবশ্যই বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে ম্যাথগুলো কঠিন লাগবে। ঠিক আছে, দেন এবারে হচ্ছে 10 নম্বর ম্যাথ, একদমই সহজ ম্যাথটি। এখানে কি বলা হচ্ছে যে 10a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে সমান হচ্ছে সাইনে। এখন একটু খেয়াল করি, ম্যাথটা করার আগে আমরা সূত্র শিখছিলাম, কি সূত্র শিখছিলাম, যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান হচ্ছে 1। ঠিক আছে, সো এখন একটু খেয়াল করি তো, কজ স্কোয়ার এটাকে রাখি, সাইনটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে কি লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ারে লেখা যায় না? তো এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার এখানে আছে কিনা, সো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, কজ স্কোয়ারে লিখতে পারি না? এই কাজটাই আমরা করব। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড 10a রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে, তো এই জায়গায় কী করছি, 10a ঠিক থাকবে, আর 1 মাইনাস সাইন স্কোয়ারে এই জায়গায় আমরা লিখতে পারি কজ স্কোয়ারে। এখন খেয়াল করি, স্কোয়ার এবং হচ্ছে রুট কাটাকাটি যায়, কাটাকাটি গেলে এখানে শুধুমাত্র থাকবে হচ্ছে কজে। এখন 10a কে কী লিখতে পারি, 10a কে লিখতে পারি হচ্ছে সাইনে বাই কজে, আর পাশে থাকবে কি কজে। এই কজে যদি কাটা যায় তাহলে বাকি থাকবে কে, সাইনে। এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে, রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, একদমই সহজ, জাস্ট সূত্র যখন মনে থাকবে ম্যাথগুলো সমাধান করা একদমই কষ্টদায়ক হবে না। ঠিক আছে, 11 নম্বর ম্যাথ। এই 11 নম্বর ম্যাথটার মধ্যে একটু সামান্য মানে একটু ট্রিক আছে। একটু ট্রিকটা হচ্ছে এরকম যে, একটু খেয়াল করি আমাদের প্রশ্নে কি বলছে, এখানে সেকে প্লাস 10 আছে, খেয়াল করি এখানে উপরে সেকে প্লাস 10 আছে, কিন্তু প্রমাণের মধ্যে নিচে চলে গেছে সেকে 10, কিন্তু মাঝখানে হচ্ছে মাইনাস। আবার এখানে কসেকে প্লাস কটে আছে নিচে, বাট এখানে উপরে চলে গেছে কসেক এ কটে, বাট মাঝখানে হচ্ছে মাইনাস। তো এই ধরনের ম্যাথে আমরা যেটা করব, এখানে আমরা সূত্র শিখছিলাম, একটু খেয়াল করতে হবে, আমি লিখতেই বলছি, কসেকে প্লাস হচ্ছে কটে। একটু খেয়াল করি, আমরা ওয়ানের সূত্র 3টা পড়ছি। ওয়ানের সূত্র 3টা বলতে বুঝাচ্ছি, একটা 1 বলতে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে, আর একটা সূত্র যেমন এখানে সেকে 10 আছে, তো সেকে 10 যুক্ত 1 সূত্র কী পড়ছিলাম, সেকে স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে। আবার কসেকে কটে যুক্ত সূত্র পড়ছিলাম, কসেকে স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে। ঠিক আছে, এখন এই যে প্রশ্নটা আছে, আমি এটা সরাসরি একটা লাইন স্কিপ করে সরাসরি লিখে ফেলতেছি, তোমরা অবশ্যই আগে প্রশ্নের লাইন লিখবে। তো এই প্রশ্নের সাথে আমরা যদি উপরে নিচে 1 গুণ করি, প্রশ্নের কি মানের কোনো পরিবর্তন হচ্ছে? মানে কিন্তু পরিবর্তন হচ্ছে না, কিন্তু 1 কেন গুণ করলাম? মনে রাখতে হবে, হরে যেটা আছে, এই হরের কসেকে প্লাস কটে আছে না, সো এই কসেকে প্লাস কটে অর্থাৎ কসেকে কটে যুক্ত সূত্র আছে হচ্ছে আমাদের এইটাকে আমরা উপরে লিখবো, অর্থাৎ লবে লিখবো। এবং এখানে যেহেতু লবে সেকে প্লাস 10 আছে, তাহলে হরের মধ্যে আমরা সেকে স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে এই সূত্রটা লিখবো, কিন্তু আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। কেন? কারণ 1 মান। ঠিক আছে, তাহলে জাস্ট শুধুমাত্র সূত্রটা লিখবো, সেকে প্লাস 10 ইন্টু এখানে সূত্র কার বসবে, উল্টাটা, অর্থাৎ হরে যা আছে তার উল্টাটা, তার মানে কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, সিম্পল জিনিস। ঠিক আছে, আবার একই রকমভাবে হরের মধ্যে কি আছে, কসেকে প্লাস কটে আছে।
এখন এখানে আমাদের হরে সূত্র কি বসবে, লবে যা আছে, তাহলে সেক স্কোয়ারে মাইনাস কী হবে 10 স্কোয়ারে, ঠিক আছে। দেন তাহলে এবার আমাদের যে স্কোয়ারগুলো আছে এগুলোকে যদি আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র করি, কাটাকাটি করি, তাহলে আমাদের প্রমাণ কিন্তু চলে আসতেছে, ঠিক আছে। এটাই হচ্ছে একটু ট্রিক, এই ট্রিকগুলো মনে রাখলে অঙ্ক করা কোনো ব্যাপারই না, ঠিক আছে। তাহলে কী করব, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কসেক এ মাইনাস কট এ, ঠিক আছে। আর এখানে থাকে কি কসেক এ প্লাস কট এ ডিভাইড ইন্টু কী থাকবে সেক এ প্লাস 10a ইন্টু সেক এ মাইনাস 10a, ঠিক আছে। তাই এখানে কাটাটি যাচ্ছে কি সেক এ প্লাস 10a, সেক এ প্লাস 10a কাটা যাচ্ছে, কসেক এ প্লাস কট এ, কসেক এ প্লাস কট এ কাটা যাচ্ছে, তাহলে কি থাকলো ওই যে আমাদের প্রশ্নে যেটা চাইলো কসেক এ মাইনাস কট এ ডিভাইড বাই সেক এ মাইনাস 10a, এটাই রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের চাইছে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে ছোট্ট একটা ট্রিক, এখানে 1 দিয়ে গুণ করে হরের সূত্রটা লবে দিলাম, লবে সূত্রটা হরে দিয়ে জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করছি, আমাদের দেন কাজটা হয়ে গেল, ঠিক আছে। সো এবার আমরা আসি 12 নম্বর ম্যাথে। একই রকম ম্যাথ, জাস্ট এখানে এটাও একদমই সহজ একটা ম্যাথ। এখানে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইডে আমরা একটা লাইন স্কিপ করতেছি, এখানে দেখি যে কসেক এ মাইনাস 1 আছে, কসেক এ প্লাস 1 আছে, এখানে কোনো কনভার্ট করার কোনো সুযোগ নেই। সো আমরা এখানে সরাসরি লসাগু করে দিতে পারি। আমি সরাসরি এই লাইনের পরে লাইন করতেছি, ঠিক আছে। সো যদি লসাগু করি, খেয়াল করি কেমন হচ্ছে, কসেক এ মাইনাস 1 হইল, আর বাকি আবার কি হবে কসেক এ প্লাস 1, ঠিক আছে। আর এবার এই অংশটাকে যদি এই নিচের অংশটা দিয়ে ভাগ করি, তাহলে অর্থাৎ এখানে কসেক এ প্লাস 1 পাই। তো কসেক এ প্লাস 1 এর সাথে আমরা কসেক এ কে গুণ করব, তাহলে কসেক এ ইন্টু কসেক এ প্লাস হচ্ছে 1, মাঝখানে প্লাস। একই রকমভাবে কসেক এ ইন্টু কসেক এ মাইনাস কি 1, ঠিক আছে। সো দেন এখানে হচ্ছে আমরা গুণ করতেছি নর্মাল, কীভাবে গুণ মানে এটার সাথে এটা গুণ, কসেক এ ইন্টু কসেক এ মানে কসেক স্কোয়ারে প্লাস কসেক এ ইন্টু 1 মানে হচ্ছে কসেক এ, মাঝখানে প্লাস, কসেক এর সাথে কসেক এ গুণ করলে হচ্ছে কসেক স্কোয়ারে মাইনাস কসেক এ, ঠিক আছে। আর নিচে কি থাকে, নিচে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র যদি করি, কসেক স্কোয়ারে মাইনাস হচ্ছে 1। দেন এখানের আমাদের কসেক এ ক্যান্সেল, এখানে থাকে হচ্ছে 2 কসেক স্কোয়ারে, আর নিচে কসেক স্কোয়ারে মাইনাস 1, একটু খেয়াল করি কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান 1 লেখা যায়, এটা আমরা সূত্র শিখছিলাম। সো এখান থেকে কসেক স্কোয়ারে মাইনাস 1 সমান কট স্কোয়ারে, এই সূত্র শিখছি না। সো কসেক স্কোয়ারে মাইনাস 1-এর জায়গায় আমরা বসাই দিলাম কট স্কোয়ারে। দেন এবার হচ্ছে এই কসেক স্কোয়ার একে লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ার এ, আর কট স্কোয়ার এ কে লিখতে পারি হচ্ছে কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ, ঠিক আছে। সো এবার আমরা কি করব, এবার হচ্ছে একটু খেয়াল করি এখানে 2 ইন্টু 1 বাই সাইন স্কোয়ারে ঠিক রাখলাম, বাট এই যে বড় যে ভাগটা আছে এটাকে আমরা গুণ করলে এটা উল্টাই যাবে, উল্টাই গেলে সাইনটা হয়ে যাবে উপরে, কজ স্কোয়ারটা চলে যাবে নিচে, কাটাকাটি করি সাইন স্কোয়ারে কাটা, ঠিক আছে। তাহলে কি থাকবে 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ারে। এখন বলি তো যে 1 বাই কজ স্কোয়ারে মানে কি সেক স্কোয়ারে না, সো 2 আর বাকি থাকবে হচ্ছে সেক স্কোয়ার, এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। আশা করি বোঝা গেল। তো আজকে ভিডিও এ পর্যন্ত, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবে, বেশি বেশি শেয়ার করবে। তো পরবর্তী ভিডিও পর্যন্ত অবশ্যই তোমরা অপেক্ষা করবে। ধন্যবাদ সকলকে।